नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। कैसा लग रहा है आपको यहाँ आकर? আজকে এই মঞ্চে এসে আমার খুবই ভালো লাগছে, তার কারণ আমি এতটাই পাপী যে তবুও আপনারা যে স্থান দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। आपका नाम क्या है? আমি স্যার ম্যাডাম, আমার নাম এক হতভাগ্য হরিপদ। कहाँ से आप? আজকে আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে, খুবই কষ্ট করে স্যার ম্যাডাম। আপনারা হয়তো জানেন না, কেননা আমার এই যে পোশাক দেখে আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো খুবই ধনী ব্যক্তি বা একটু বড়লোক মনে হচ্ছে আপনাদের, কিন্তু না স্যার ম্যাডাম, এটুকু আমার অনেক কষ্ট করে টাকা জমিয়ে আজকে আমি এই জামা কাপড় কিনে এই আইডল মঞ্চে এসেছি। আর না হলে স্যার ম্যাডাম আমি একজন কিন্তু ভিখারি, আর এই ভিখারি হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটাই আপনাদেরকে পরে বলছি। কাজের কথা কি আর বলবো ম্যাডাম, একটা সময় তেমন কোনো কাজই করতাম না, কেননা তখন মা বাবা ছিল মাথার উপর, অতটা কাউকে দামও দেইনি, কিছুই করিনি। সকালবেলায় বেরোতাম, রাতের বেলায় ঢুকতাম, মা খাবার রেখে দিত, নিজে না খেয়ে হলো সেটা খেয়ে শুয়ে পড়তাম, আবার বেরোতাম সকালবেলায়। এইসব করেই তো তখন দিন কাটতো। কিন্তু তারপর যখন মা বাবা হারিয়ে গেল, এখন কাজ করে বলেই ভিক্ষা করে খেতে হয় স্যার ম্যাডাম। গান করি আর ভিক্ষা করা একই ব্যাপার, কেননা গান করলে মানুষ খেতে দেয়, তারপরে আমার পেটটা ভরে, না হলে কিন্তু ভরে না। এভাবেই স্যার ম্যাডাম আমি ভিক্ষা করে দিন কাটাই। आप यहाँ क्या करने आए? আজকে আমি এখানে এসেছি আমার মা বাবা যে আমাকে জন্ম দিল, সেই মা বাবাকে নিয়ে আজকে এই আপনাদের সামনে একটি গান শোনাতে চাই। কেননা আগে তো কখনো মা বাবার অত তোয়াক্কা করিনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, এখন সেই মা বাবাকে নিয়ে আজকে আমি এখানে গান গাইবো। কিন্তু গান গাওয়ার আগে আমি আমার জীবন ও মা বাবাকে নিয়ে কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার আজকে আমি এত বড় মঞ্চে এসেছি, তো স্যার আজকে আমার জীবনের কথা কিছু না বলে যাব না। একদম প্রথম থেকেই বলি আমার জীবনের ঘটনা। যখন আমি ওই মোটামুটি 20 কি 22 বছর, তখন আমার মা বাবা যদিও বেঁচে ছিল, তখন কিন্তু আমি আমার মা বাবার কোনো কথা শুনতাম না। মা যদি ডানে যেতে বলতো আমি চলে যেতাম বাঁয়ে, মা যদি সোজা যেতে বলতো আমি যেতাম উল্টো, এইরকম ছিলাম। মা যদি বলতো বাবা পড়তে বস, পড়তে তো বসতাম না, খেলার বাহানা করে চলে যেতাম বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে। বলতাম যে কলেজে যাচ্ছে, এই কথা বলে চলে যেতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, এখানে ওখানে পার্কে অনেক জায়গায়। কিন্তু তখন যদি স্যার ম্যাডাম মা বাবার কথাটা শুনতাম, আজকে আমি হয়তো এরকম হতাম না। ভিক্ষা করে আজকে আমার খেতে হতো না, আমার মা বাবা ঠিকই বেঁচে থাকতো। আমার মা বাবা মারা গেল শুধু একমাত্র আমার জন্য, নাহলে আজকে আমার মা বাবা ঠিকই বেঁচে থাকতো। একজন মা হারা সন্তানের ব্যথা একমাত্র আমি বুঝি, কারণ মা বাবা যখন ছিল তখন তো কোনো দাম দিইনি। এখন বুঝি স্যার ম্যাডাম যে মা বাবা না থাকা কতটা কষ্টের, কতটা দুঃখের। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। মা যখন বলতো বাবা ঘরে আয়, আসতাম না, ছুটে চলে যেতাম অন্য জায়গায়। বাবা যখন বলতো আয় ঘরে আয়, পড়তে বসবি, তখন যেতাম না, বাবার কথা শুনতাম না। যখন মা বলতো বাবা সন্ধ্যা হয়েছে ঘরে চলে আয়, ঘরে ফিরে আয়, আসতাম না। রাত 12টা 1টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতাম। কিন্তু তখন যদি মা বাবার কথা শুনতাম, আজকে এই ভিখারি অবস্থায় আবার ঘুরে বেড়াতে হতো না, বাউল গান করে আমার দিন কাটাতে হতো না। सही बात है। क्या बात? একজন আমি এখন বুঝতে পারি যে একজন বাবা মা তার ছেলেমেয়ের জন্য কতটা কষ্ট করে। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो, मैं आज छोड़ता हूँ यार, ऐसे এখন আমরা অনেকেই আমাদের মা বাবা থাকলে আমরা কিন্তু তাদের মর্ম বুঝি না। ওই যে
দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, কিন্তু দাঁত যখন পড়ে যায় তখন বুঝি যে খাওয়াটা কতটা কষ্ট হয়, একটা জিনিস চেবাতে কতটা কষ্ট হয়। ঠিক তেমনই মা বাবা না থাকলে যে কত কষ্ট সেটা এখন আমি বুঝতে পারি। একটা সময় আমি কিন্তু আমার মা বাবার কথা শুনিনি, তখন আমার মনে যা চাইতো তাই করে বেড়াতাম, রাত 12টা 1টায় বাড়ি ঢুকতাম, কত কিছু করতাম। তখন মা বাবা কতবার বলেছিল বাবা এসব করিস না, বাবা এসব করিস না। আস্তে আস্তে যেন আমি সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, অনেক খারাপ কাজ, নেশা করা, সব করা, অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। তখন আমার মা বাবা খুবই বারণ করেছিল, আমি কিন্তু তাও শুনিনি আমার মা বাবার কথা। मुझे এছাড়াও স্যার ম্যাডাম আমাদের যেসব পাড়া প্রতিবেশী আছে তারাও কিন্তু আমাকে বারণ করেছিল যে মা বাবার কথা অন্তত একবার শোন, কিন্তু আমি কিন্তু তাদেরও কথা শুনিনি। কেননা ওই যে বলে না, বেশি বেড়ে গেলে একদিন কিন্তু ঝরে পড়তেই হবে। হঠাৎ কিন্তু সেই দিনই আমার জীবনে আসলো। সেই দিনটা এমনই এলো যে আমার মা বাবা দুজনেই আমার সেই জ্বালা সহ্য না করতে পারে দুজনে কিন্তু মারা গেল হঠাৎ। তারপরে আমি কি করব আমি বুঝতেই পারিনি। তখন আমি হয়তো বুঝতে পারলাম ও যা হবে হবে, ঠিক যেভাবে দিন কাটছে সেভাবেই কাটবে। কিন্তু ভগবান তো একজন দেখছে, আমার জন্য যারা মারা গেল যে দুটি প্রাণ, সেই ক্ষমা তো আমাকে ভগবান করবে না, সেই যন্ত্রণা তো আমাকে ভোগ করতেই হবে। আস্তে আস্তে কেউ আমার সঙ্গে আর কথা বলতে লাগলো না, আমি যেন একা হয়ে গেলাম। তখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না, যে কোথায় যাব, কার কাছে যাব। তারপর আমি যেখানে আগে যেতাম বন্ধুদের কাছে, সেই বন্ধুদের কাছে গিয়ে আমি কিছু সাহায্য চাইলাম খাওয়ার জন্য, কিন্তু তারা বললো যে না, তোর এখন কোনো মিশা হবে না, তোর সঙ্গে আমাদের বাড়ি থেকে মিশতে না মানা করেছে। তখন আমি তাদের বললাম, দেখ বন্ধু, একটা সময় তো তোর সঙ্গে মিশতাম, তোর জন্য তো জীবনে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোরা এখন এই কথা বলছিস। বললে হ্যাঁ, তুই আর আমার সঙ্গে কথা বলবি না। তখন আমি বাড়িতে ফিরে আসি এবং একা একা কাঁদতে থাকি যে কি করব এই জীবন, যে জীবনে মা বাবাই নেই। মা বাবা যখন ছিল তখন তো তাদের বুঝলামই না, এখন আমি পুরো একা একা এদিক ওদিক ঘুরে বেড়াই। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই স্যার ম্যাডাম মা বাবা থাকতে মা বাবাদের একটু যত্ন নিন, একটু তাদেরকে বুঝুন। কেননা মা বাবা না থাকলে পুরো পৃথিবীটা কিন্তু অন্ধকার মনে হবে। এই পৃথিবীতে মায়ের সমতুল্য, মা বাবার সমতুল্য কিন্তু কোনো জিনিসের কোনো দাম হয় না। যে কিছু টাকা দিয়ে আপনি মা বাবা কিনবেন সেটা কিন্তু হবে না। নিজের যে জন্মদাত্রী মা বাবা, যে মা বাবা আমাদের এত কষ্ট করে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, আমাদের যে মানে কষ্ট করে তারা যে মানুষ করেছে, এতটুকু বড় করেছে, সেই মা বাবার মতো কিন্তু কোনো জিনিসই হয় না। সেটা হোক বা সোনা, হোক বা টাকা, হোক বা হিরে বা গয়না, কোনো কিছুতেই কিন্তু কোনো দাম আসবে না। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তাই আপনাদেরকেও বলছি যে নিজের মা বাবা যতদিন বেঁচে আছে তাদের সঙ্গে থাকুন, তাদেরকে বুঝুন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলুন। তাদেরকে কখনো দূর দূর করে তাড়িয়ে দেবেন না। দেখবেন পৃথিবীটা কিন্তু তখন অন্ধকার মতো মনে হবে যখন মা বাবা মরে যাবে। তাই আমরা অনেকেই করি কি, আমাদের মা বাবা যখন মারা যায় তখন আমরা মা বাবাদের বেঁচে থাকতে আমরা যেই খাবার দিই না তুলে, যে আমার মায়ের দেখা গেল কিছু ফল খাওয়ার আশা, আপেল খাবে, কমলা খাবে, পেয়ারা খাবে, আমরা কিন্তু দিই না। আমরা কি বলি যে নেই এসব কিছু। আমরা এমনকি মায়ের যে ওষুধ দরকার সেই ওষুধটাও কিন্তু আমরা কিনে দিই না, কোনো কিচ্ছু দিই না মাকে। মা ছেঁড়া যে শাড়ি, সে শাড়ি পরেই দিন কাটান, বাবা যে ছেঁড়া লুঙ্গি, সে লুঙ্গি পরেই দিন কাটান, তাদেরকে আমরা কিন্তু কখনো কিনে দিই না। কিন্তু আমার মা বাবা যখন মারা যায় তখন কিন্তু আমরা কি করি, যখন ওই পুকুর ঘাটে গিয়ে আমরা যখন সে মা বাবা যে আপেল খেতে চেয়েছিল সে আপেল, যে দেখা গেল যে পোলাও ভাত খেতে চেয়েছে সে পোলাও ভাত, থামস আপ, যা যা বাবার মার যত প্রিয় খাদ্য ছিল সব খাবার কিন্তু আমরা ওই পুকুর ঘাটে দিয়ে আসছি একটা থালায় করে। কি খাচ্ছে, কাক খাচ্ছে, সে কুকুর খাচ্ছে, নানা রকম পশু এসে বা পাখি এসে সেটা খেয়ে নিয়ে চলে যাচ্ছে। তো সেই মা বাবা তো সেই যখন বেঁচে ছিল তখন তো আর পায়নি। তবুও মা বাবা তো মা বাবা হয়, তারা কখনো অভিশাপ দেয় না, তারা সবসময় আশীর্বাদই করে। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই মা বাবাকে একটু ভালোবাসুন, মা বাবার সঙ্গে থাকুন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবেন না, এটুকু আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। কেননা
মা বাবা মাথার উপর না থাকলে আমি বারবার বলছি, এখনো বলছি যে কি হয় সেটা আমাকে দেখে একটু বুঝুন যে কি হয়। ভিক্ষা করে লাস্টে কিন্তু খেতে হবে যদি আপনি কোনো ভালো কাজ না করেন, মা বাবার কথা না শোনেন। তাই মা বাবাকে সবাই ভালোবাসুন। আর বেশি কথা বলবো না স্যার ম্যাডাম, কেননা মা বাবাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। আর বেশি কথা না বলে আমি আমার গান শুরু করব। আর এই কথাগুলি যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই আমার একটু সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর যদি ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবে নিজের ছোট ভাই অথবা সন্তান হিসেবে। তাই স্যার ম্যাডাম আমি এখন আমার মাকে নিয়ে গান করছি আর বাবাকে নিয়ে একটি গান করছি, খুবই সুন্দর গান, আপনারা শুনুন। আপনাদের সবাইকে নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दे, अच्छा गा ले। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो মা বাবা যতদিন আমার বেঁচে ছিল ততদিন ভালো ফল ভালো মিষ্টি নিয়ে মা বাবার সামনে দিয়ে বলিনি যে মা বাবা তুমি খাও। কখনোই বলেছি কি? কেউ বলিনি। কখন বলেছি না? সেই মা বাবা মারা যাওয়ার পর পুকুরের ধারে বেনা গাছ পুঁতে ভালো ফল ভালো মিষ্টি নিয়ে সেখানে ঢেলে দিয়ে বলছি যে মা বাবা তুমি খাও। তো এতে কি মা বাবার আত্মা শান্তি পাবে? কখনোই পাবে না গো। তার কারণ মহাজন বলছেন, ভগবান ওপর থেকে বলছেন এটা আমাদের সন্তান নয়, এটা হচ্ছে আমাদের শয়তান। এটা বাস্তব কথা। তার কারণ যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই সুন্দর পৃথিবীর আলো দেখালো, সেই মাকেই কিন্তু আমরা এখন বড় হয়েই অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, দেখছি না। তো মহাজন বলছেন যে বাবার লাঙল ভগবানের বিচন মায়ের এই জমি, এই তিনটে নিয়ে বাবা পৃথিবীতে এসেছি আমি। এটা বাস্তব কথা। তো শোনাবো বাবা মা উভয়কে নিয়েই একটি গান, ছোট্ট করে শুনুন। মা জন্মভূমি মায়া মা, জগত জননী মা, মাগো তুমি হাও পৃথিবী, পিতা তুমি ভগবান, তোমাদের দয়াতে এলাম ধরাতে, ধন্য দহে অবদান মা, ধন্য দহে অবদান, পিতা তুমি ভগবান, মাগো তুমি হও পৃথিবী, পিতা তুমি ভগবান, তোমাদের দয়াতে এলাম ধরাতে, তোমাদের দয়াতে এলাম ধরাতে, অন্য দহে অবদান, পিতা তুমি ভগবান, মাগো তুমি হও পৃথিবী, পিতা তুমি ভগবান।
নিতে গলে তুলে ছোটবেলায় ডাকতে তুমি আমায় খোকন সোনা বলে ধুলো ঝেড়ে আদর করে নিতে গলে তুলে তুমি মা দুঃখ পেলে হাসি আমি চোখের জলে তুমি মা দুঃখ পেলে হাসি মাগো চোখের জলে তোমরা আমার তেরি প্রাণ পিতা তুমি ভগবান মাগো তুমি হও পৃথিবী পিতা তুমি ভগবান মায়া মমতা আমার হৃদয় দিলে ভোলে তোমার দুধের ঋণ মাগো সুখী কেমন করে মাগো সুখী কেমন করে স্নেহ মায়া মমতা আমার হৃদয় দিলে ভরে তোমার দুধের ঋণ মাগো সুখী কেমন করে মাগো সুখী কেমন করে গর্ভে ধরেছিলে যখন পেলে কত যাতনা মনি মুক্তা সোনা দিয়ে ওই ঋণ শোধ করা যাবে না গর্ভে ধরেছিলে যখন পেলে কত যাতনা মনি মুক্তা সোনা দিয়ে ওই ঋণ শোধ করা যাবে না বর্তমান সমাজের কথা নিতাই দাস্তাই পাই গো ব্যথা বর্তমান সমাজের কথা নিতাই দাস্তাই পাই গো ব্যথা হারাধন কয় কেমন সন্তান পিতা তুমি ভগবান মাগো তুমি হও পৃথিবী পিতা তুমি ভগবান তোমাদের দয়া এলাম ধরাতে ধন্য দোহে অবদান পিতা তুমি ভগবান মাগো তুমি হও পৃথিবী পিতা তুমি ভগবান পিতা তুমি ভগবান পিতা তুমি ভগবান মা জন্মভূমি মায়ামা জগত জননী
दो, दिल निकालो। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.